এটা দেখাচ্ছি উপড়া। উপড়াটা 100 উপড়ায় আপনি 150 গুড় নেবে, ঠিক আছে? এটা হচ্ছে খইয়ের উপড়া। কীভাবে বানাচ্ছি দেখুন। আমি জল তো বসিয়েই দিয়েছি, এবার গুড়টা দিয়ে দেবো। গুড়ের পাকটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই গুড়ের পাকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। দেখুন এটা পাকটা কিভাবে হবে সেটা দেখাচ্ছি। পাকটা হলেই আমি দেখিয়ে দিচ্ছি আর কি দিয়ে করব। আমি একটু অন্যরকমভাবে করি, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব বলেই আজকে দেখালাম। আর আজকে লক্ষ্মী পুজো, আমারও করা হয়ে যাবে, ঠাকুরকে নিবেদনও হয়ে যাবে। পাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গুড় গুলে গেছে। গুড় যখন এমনি এইভাবে গুলিয়ে নেবেন তাহলে দেখবেন ভালোভাবে হবে। ওই যে ফেনা ফেনা হচ্ছে, এটা এখনো হয়নি, হওয়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি যেভাবে করব আপনি সেই মেজারমেন্টে 100-র মধ্যে ওইভাবে করবেন বাড়িতে। দোকানের খই আপনার কিনতেও হবে না, দোকানে খইটা কিনবে, সরি, কিন্তু মুরগিটা কিনতে হবে না। মুরগিটা অত ভালোও লাগে না, কিন্তু আমি যে প্রসেসে আপনার মুরগিটা করছি আপনি সেই প্রসেসে করবেন। প্রসেসটা এটা, গুড়টা সবাই গুলে নেয়, এটা তো গুলতেই হবে, কিছু তো করার নেই। কিন্তু মুরগিটা অস্বাভাবিক ভালো হবে। এবং কি বলবো, আপনি অনেক সময় বিকালে টিকালে ধরুন চা ফা খাচ্ছেন, তার মধ্যেও আপনি এটা খেতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে। আমার ভালো লেগেছে বলেই আপনার এটা অ্যাকচুয়াল আমি কোনো জায়গা থেকে শিখিনি, কারণ আমার এক স্টুডেন্টের বাড়িতে আমাকে এটা দিয়েছিল, তখন আমি সেটা শিখেছিলাম, আজ থেকে বহু বছর আগে। তা আমি মাঝে মাঝে বাড়িতে করতাম, কিন্তু আমার তো ইউটিউব চ্যানেল ছিল না যে আমি দেখাবো। তাই আজকে লক্ষ্মী পূজার সেই উপলক্ষে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করতে হয়। খুব বেশি সময় লাগবে না, লাগার কথাও না। আমি এটা হচ্ছে মানে খইয়ের উপড়া বলে না, মানে যেটাকে আটকে আটকে থাকে, সেটা আমি আর দুরকম করলাম না, একরকম। মুরগি বলে না, খই মুরগি, সেই মুরগিটা করলাম না, এটা উপড়া করছি। এটা অ্যাকচুয়াল জানেন তো, এটা বাংলাদেশের যারা মানে ঢাকা ডিস্ট্রিক্টে, ওদের তো রান্নাটা একটু অন্যরকম হয়, ওরা এই জিনিসটা খুব করে, সেই থেকে আমার এটা শেখা। খেতেও খুব ভালো হয়।
প্রায় পাকটা হয়ে এসছে। পাকটা দেখাবার জন্যেই আমি আপনাদের একটু সময়টা করছি। এই যে যখন যখন দেখবে সুতোর মতো পড়ছে, সুতোর মতো এখনো হয়নি, আর একটু বাকি আছে। এই যে এইভাবে দেখে নেবেন, তাহলে বুঝবেন তখন পাকটা হয়ে গেছে। এটা ঢালবেন আর সাথে সাথে এটা হয়ে যাবে। পাক হয়ে গেছে, বুঝলেন? এবার নামিয়ে বন্ধ করে দিচ্ছি। চলুন এবার তাহলে শিখি পরবর্তী পর্যায়টা কিভাবে করছি। এটা বেছে রেখেছি। এবার আপনার এই যে যেটা করলাম, আপনার ওটাকে একটু একটু করে এর মধ্যে দেব। এই ছড়িয়ে দিলাম, আর খুন্তি দিয়ে নেড়ে দেবো। এই একটু ছড়িয়ে দিলাম, এবার খুন্তি দিয়ে নেড়ে দেবো। দেখুন, আর সাথে আমি তিল, পড়ে যাচ্ছে, তিল আপনার এই যে তিল আর রেখেছি, তিল আর বাদাম রেখেছি। এই যে দেখুন, তিলটা ভেজে রেখেছি আমি। এই তিলটা এটার মধ্যেই দিয়ে দিলাম, তাহলে কি হয় আপনার এটা নষ্ট হবে না, মানে তিলটা সবটার মধ্যেই ভালো করে পড়বে। তিল আর বাদাম খই তো উড়ে উড়ে যায়, ফ্যানটা চলছে। খুব গরম, খুব গরম। এবার উপর নিচে করে দিই, নিচেও কিছুটা দিয়ে দিই। এটা ভীষণই সুস্বাদু হয়, কিন্তু করতে একটু হ্যাপা আছে। এই হ্যাপাটাকে আপনি যদি সামাল দিতে পারেন, তাহলে আপনার জিনিসটা খুব ভালো হয়ে যাবে। দেখুন, এটা একদম প্রায় চিটের মতন হয়ে গেছে। আমি ছাড়িয়ে নিলাম, ব্যাস।
আমাদের একটু একটু করে খই মেশাবেন, তাহলে দেখবেন এটা হয়ে যাবে। উপর নিচ করে দেবেন। এই উপর নিচ করে দেবেন। ওপর নিচ করে দেবেন। এর মধ্যে প্রচুর লেগে রয়েছে। কিছুটা তুলে আপনি অন্য পাত্রে রাখতে পারেন। যা ছিল সবটা দিয়ে দিলাম। সাথে এই তলাটার সাথে মিশিয়ে নেব। তাহলে আজকে খইয়ের উপরা রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এই খইয়ের উপরা আমার শেষ। এবার দেখুন আপনাদের আমি এটাই খইয়ের উপরা শেষ। এবার চলুন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খইয়ের উপরা রেডি। এবার এতক্ষণ থাকার জন্য আমার সাথে আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।